শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়টি এমন যে বিষয়টি অ্যাকচুয়াল কোনো টোটকা বা টেকনিক নয়, বা কোনো মন্ত্র বা এঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড নয়, কোনো ইচ্ছে পূরণের বিষয় নয়। তবে এই ভিডিওটি আপনারা যদি দেখেন তো এমন কিছু বিষয় আপনারা জানতে পারবেন বা এমন কিছু বিষয় আপনারা শিখবেন যেটা আপনাদের প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু কাজে লাগবে। কোনো টোটকা বা টেকনিক বা কোনো এঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড বা যা কিছু করছেন জীবনে বা নিজের কর্ম, সেই সব কিছুর ওপরেই কিন্তু কাজে লাগবে। তো কথাগুলি কি সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব, আমার কোনো ভাষা নেই। আমার মেয়ের পড়াশোনাও, পরীক্ষার ভালো রেজাল্ট করাও, চাকরির জন্য কয়েকটা টেকনিক করতাম। ও আজ 3 দিন হলো একটা বড় কোম্পানিতে চাকরি পেয়ে গেছে। আপনাকে ধন্যবাদ, 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 ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, কিছু কথা আপনাদেরকে বলবো বন্ধু হিসেবে। আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। তো আমি সেই বন্ধুত্বের জায়গা থেকে আমি চাই আমার প্রত্যেকটি বন্ধু যাতে জীবনে সফল হয় এবং জীবনে কিছু করতে পারে। তার জন্য আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদের চেষ্টা করি, কতদূর পারি জানি না, গাইড করার, যে এইভাবে চলুন, এইভাবে চলুন, এটা করুন, ওটা করুন, পাশাপাশি নিজের কর্ম করুন, তাই তো? তো সেগুলোর পাশাপাশি যা যা বলে যাচ্ছি, যা যা করছি বা করতে বলছি, সেগুলো তো আপনারা করছেন আমি জানি, এবং বহু মানুষ কিন্তু নিজেদের জীবনকে পরিবর্তন হতে দেখছেন। সেই কথাগুলি যখন আপনারা আমাকে বলেন আমি অত্যন্ত আনন্দ পাই এবং মনে করি যে অন্তত একজনেরও ভালো করতে পারলাম, এটাই আমার কাছে বড় প্রাপ্তি। কারণ সবকিছু তো আমরা এই জন্মের এখানের হিসেব করলে হবে না, মৃত্যুর পরে আমাদের পরজন্ম রয়েছে। তো যেগুলো আপনি মানুষের জন্য করছেন, সেইটুকু হোক বা এতটা হোক, সেটাই আপনার পরজন্মের কাজ হচ্ছে, অর্থাৎ সেটা আপনার তোলা থাকছে, আপনার যে কার্মিক অ্যাকাউন্ট সেখানে একটা প্লাস পয়েন্ট জমা থাকছে। তো যাই হোক, আজকের ভিডিওতে যে কথাগুলি বলবো সেগুলোর মধ্যে মেন যেটা, সেটা হচ্ছে ক্যারেক্টার, চরিত্র। তো আপনার চরিত্র যদি আপনি ভালো রাখতে পারেন তাহলে আপনি সব দিক থেকেই সুন্দর জায়গা অ্যাচিভ করতে পারবেন। আর একটু সহজ করে বলি, ধরুন কেউ একজন ডাক্তার, কেউ একজন ব্যারিস্টার, কেউ একজন অ্যাডভোকেট, কেউ একজন সিঙ্গার, কেউ একজন টিচার, কেউ অন্যান্য কিছু, কেউ শেফ, কেউ ড্রাইভার, কেউ পাইলট। প্রত্যেকে প্রত্যেকের প্রফেশনে খুব ভালো, বাট আমরা যদি তাদেরকে নিয়ে চলতে চাই সেক্ষেত্রে কি প্রয়োজন বলুন তো? সেক্ষেত্রে কিন্তু আমি যখন ধরুন একজন পাইলটের সঙ্গে বসে গল্প করব বা কথা বলবো অ্যাজ এ ধরুন ফ্যামিলি ফ্রেন্ড, তো তখন কি তার প্লেন চালানোর বিষয়টা আমার কাজে লাগবে? লাগবে না। বা আমি ধরুন একটা অ্যাডভোকেটের সঙ্গে কথা বলছি, আমার ফ্যামিলি ফ্রেন্ড, তো তখন কি তার কোর্টের ভেতরে যা হয় মানে আইনি কচকচানি সেসব শুনে আমার কি কোনো কিছু হবে বা আমি সেই নিয়ে কি আলোচনা করব? ডাক্তারবাবুর সঙ্গেও তাই। তখন আমরা কি নিয়ে আলোচনা করব? তখন আমরা নর্মাল কিছু আলোচনা করি বা ভাব বিনিময় করি। তো এই বিষয়গুলির জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানুষটা কেমন। অর্থাৎ আমি যখন কোনো পাইলটের সঙ্গে কথা বলছি ফ্যামিলি ফ্রেন্ড, তখন সেই ব্যক্তি যদি খুব ভালো হয়, জলি হয়, পজিটিভ মাইন্ডেড হয়, তাহলে আমি তার কাছ থেকে অনায়াসে অনেক কিছু শিখতে পারবো এবং তাকে দেখে সবচেয়ে বড় কথা আমি তার মতো হওয়ার চেষ্টা করব, যে এই মানুষটি অত্যন্ত ভালো, কি সুন্দর করে কথা বলছে, কি সুন্দর বোঝাচ্ছে বা কি সুন্দর করে
আমাকে এই বিষয়গুলিকে ইজিলি একটা মাথায় বুদ্ধি দিয়ে দিচ্ছে, এই ব্যাপারগুলো আমাদেরকে অ্যাট্রাক্ট করবে, করবে কিনা। সেই জন্যই তো মহাপুরুষরা বলেছেন যে কি প্রফেশন তোমার সেটা পরের কথা, আগে মানুষ ভালো হও। আপনি যদি মানুষ ভালো হন তাহলে আপনি যে প্রফেশনেই যাবেন না কেন সেখানে গিয়ে উন্নতি করবেন, এবং আপনার সঙ্গে যারা থাকবে তারা আপনার গুণগান করবে বা আপনাকে ভালো বলবে। আমার কেউ গুণগান করুক তার জন্য আমি ভালো হব, এটা কখনোই ভাবা উচিত নয়। আমি ভালো হব বা আমি ভালোভাবে চলবো, এইটা হচ্ছে আসল কথা। এগুলো আমি কেন বলছি, বহু মানুষ রয়েছেন, বহু বন্ধু রয়েছেন যারা এখনো কিন্তু বিষয়টিকে বোঝেন না, ভুল করে ফেলেন। তো আমি চাইবো, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে নিজেরা সেইভাবে এখন থেকে চলার চেষ্টা করুন যাতে আপনাকে প্রত্যেকে ভালো বলে, আপনার কথা মানুষ শুনতে চায়, আপনার সঙ্গ মানুষ চায় বা আপনাকে পছন্দ করে, আপনার সম্বন্ধে 5 জায়গায় ভালো কথা বলবে। এই রকম একটা চরিত্র আমাদের প্রত্যেকেরই তৈরি করা উচিত। তারপর তো আমরা কে কি প্রফেশনে আছি পরের কথা, সেগুলো তো অন্যান্য বিষয়। একজন ডাক্তারবাবু খুব ভালো কিন্তু মানুষ হিসেবে অত্যন্ত নিকৃষ্ট, খারাপ, মানুষ কিন্তু তাদের ভালো বলেন না। একজন অ্যাডভোকেট অত্যন্ত তার জায়গায় সুদক্ষ, বাট মানুষ হিসেবে অত্যন্ত খারাপ, সেগুলো কিন্তু কোনো সুখকর কিছু বিষয় নয়, ভালোর ব্যাপার নয় এগুলো। তো সেই জন্য আগে চাই মানুষ ভালো হতে হবে। আমরা যদি আমাদের সন্তানদের সেই শিক্ষা দেই যে তুমি মানুষ আগে ভালো হও, তারপর তুমি কি হবে পরের কথা, সেটা তো পরবর্তীতে আমরা জানতেই পারবো। আমি একদম ব্যক্তিগতভাবে আপনাদের অনেস্টলি বলছি, আমি আমার সন্তানকে সেই শিক্ষাই দেই যে তুমি মানুষ ভালো হও। ওকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমার ছেলেকে, যে তুমি কি হতে চাও, ও আগে বলে যে আমি ভালো মানুষ হতে চাই। সেই আশীর্বাদ করুন যাতে আমি ভালো মানুষ হতে পারি, তারপর কি হব সে তো পরের কথা। সে তো ভগবান যেটা চাইবে তারপর সেই হিসেবে সেই দিক নির্দেশনা আমি পাবো, সেইভাবে করব। প্রত্যেকেই আমরা তাই। অনেকেই তো একটা প্রফেশনে শুরু করে, আমি যেরকম একটা প্রফেশনে ছিলাম চলে এসেছি অন্য প্রফেশনে, তাই না? চেষ্টা করতে করতেই মানুষ একটা ভালো জায়গায় যায়। তো সেগুলো তো সময় হয়, কিন্তু মানুষ হিসেবে ভালো হওয়ার চেষ্টাটা তো আমরা সবাই করতে পারি। তো সেই জায়গাটা চাই। আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে বহু মানুষ রয়েছেন যারা কথা দিয়ে কথা একদম রাখেন না, কথা দিয়ে কথা একদম রাখেন না, কথার ধারপাশ দিয়েও যান না। তো এটা অত্যন্ত খারাপ। আপনি অনেকাংশে কার্মিক দেব বা ঋণ সংগ্রহ করছেন। আপনি হয়তো মনে করছেন যে আমি এখন খুব ভালো আছি, কিন্তু এই ভালো থাকা কিন্তু বন্ধু আপনি বেশি দিন থাকবেন না, এটা আপনি লিখে রাখতে পারেন। আমি কখনো নেগেটিভ কথা বলি না, কিন্তু এটা আমি এই জন্যই বললাম কারণ আমি চাই আপনি ভালো জায়গায় চলে আসুন, সেই জন্যই বলছি। তো ভালো হওয়ার জন্য সবার প্রথম নিজের কথাকে মান্যতা দিতে হবে। আপনি যদি বলেন আমি আজকে দেখা করব, তো আপনি আজকে দেখা করবেনই। এবার যদি কিছু এমার্জেন্সি বিষয় হয় সে তো আমরা ফোন করে বলে দিতেই পারি যে ভাই এই ব্যাপার হয়েছে আসছি না। মিথ্যে নয়, ঢপবাজি নয়, ঠিক আছে? কারণ মিথ্যে কথা বলা মানে আমি নিজের সঙ্গেই পঞ্চকথা করছি। তার কাছে তো আমি বলে পার পেয়ে গেলাম, কিন্তু আমি নিজের কাছে তো পার পাবো না। আমি তো জানি এই মিথ্যে কথা বললাম। তো সেই জন্য এটাও আমাদের ক্যারেক্টারকে খারাপ করে এবং আমাদের কার্মিক ঋণকে বাড়ায়। এই কার্মিক ঋণগুলোই আমাদের পথের বাধা হয়ে দাঁড়ায় পরবর্তীতে। আপনি ধরুন কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছেন, তাকে ফেরানোর দিন আপনি বিভিন্ন ধরনের টালবাহানা করছেন, ভেরি ব্যাড। আপনি 100 টাকা তাকে রিটার্ন করবেন বলেছিলেন, আপনি 50 করুন, যা পারছেন তাই করুন, সরাসরি তাকে ডেকে বলুন বা তার বাড়ি চলে যান, গিয়ে বলুন, এতে আপনার ক্যারেক্টার ভালো থাকবে। কিন্তু আপনি তার থেকে যদি লুকিয়ে বেড়ান, তার আপনি ফোন ধরছেন না, তার সঙ্গে কথা বলছেন না, এইটা কিন্তু অত্যন্ত খারাপ। বর্তমানে হয়তো ভালো আছেন কিন্তু পরবর্তীতে ভালো থাকবেন বলে আমার মনে হয় না। বহু উদাহরণ আছে, বহু উদাহরণ আছে। এর পাশাপাশি আপনি ধরুন কাউকে কথা দিয়েছেন যে এই সময় গিয়ে আমি আপনাকে এই হেল্পটা করব, আপনার পাত্তা নেই, সেই সময় আপনি কোনো হেল্প করছেন না, আপনার পাত্তাই নেই, ভেরি ব্যাড। অর্থাৎ এরকম বহু উদাহরণ দিলে দেওয়া যায়, ভিডিও অনেক বড় হবে, আমি তা চাই না। আমি মেন বিষয়টা আপনাদের বোঝাতে চাইছি যে আমি চাই আমি সহ আপনারা সবাই কথা দিয়ে কথা রাখি। এই কথা দিয়ে কথা রাখলে
আমাদের ক্যারেক্টার ভালো থাকবে, এবং আমরা যখন ভালো মানুষ হব ঈশ্বরও আমাদের সঙ্গে থাকবেন, কারণ ঈশ্বর ভালোর সঙ্গেই থাকেন। ঈশ্বর সত্য যেখানে সেখানে থাকে, মিথ্যা যেখানে সেখানে ঈশ্বর থাকে না। আপনার মন্দিরে যেতে হবে না, মসজিদে যেতে হবে না, গির্জায় যেতে হবে না, কোথাও যেতে হবে না ঈশ্বরকে দেখার জন্য, ঈশ্বরকে ফিল করার জন্য। ঈশ্বর আপনার সঙ্গে একদম লেগে থাকবে যদি আপনি সত্যের পথে থাকেন। আর আপনি যদি মিথ্যার পথে থাকেন তাহলে বিভিন্ন জায়গায় মাথা ঠুকেও আপনি কিছুই পাবেন না। যেখানে আরেকজন গিয়ে ঈশ্বরকে ফিল করছে আপনি গিয়ে পাবেন না, কারণ আপনার মধ্যে তো সেই ব্যাপারটা নেই ফিল করার, কারণ আপনি সারাক্ষণ তঞ্চকতা করছেন। তো এইটা আমাদের চেঞ্জ করতে হবে। আমি এটা বহু জায়গায় বহু মানুষকে দেখি, খুব খারাপ লাগে, কষ্ট হয়। আজকে এই জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি। অ্যাকচুয়ালি এটা কোনো ভিডিও অ্যাকচুয়াল নয়, ওই বললাম না কিছু জ্ঞান আপনাদের দিচ্ছি, এবং এই জ্ঞানগুলো মনে করবেন না যে আমি দিচ্ছি, আমি বড় জ্ঞানদাতা হয়ে গেছি। নো, নেভার। আমিও জ্ঞানগুলি নিজে নিচ্ছি। এই যে কথাগুলো শুনতে পাচ্ছি না আমার কান দিয়ে, তো আমিও এগুলো নিজেকেই বলছি, ঠিক আছে? কারণ এগুলো না একদিন বলে সারা জীবন চলা যায় না, এগুলো মাঝে মাঝে আমাদের কানে ঢোকা দরকার। তাহলে আমরা ট্র্যাকে থাকবো, ঠিক রাস্তায় থাকবো, না হলে আমরা আবার এদিক ওদিক হয়ে যেতে পারি। তো সেই জন্য এই ভিডিওটি আপনাদের জন্য বানালাম। নিজেরা তো এই বিষয়গুলো পালন করবেনই, পরিবারের বাচ্চাদের সেইভাবে তৈরি করার চেষ্টা আমাদের সকলের করতে হবে, যারা আমরা নতুন এই প্রজন্মের বাবা মা আর কি। সন্তানদের সেইভাবে তৈরি করতে হবে। আজকে যদি আমরা আমাদের সন্তানদের সুশিক্ষা দিতে পারি, ধর্ম বীজ বপন করতে পারি তাদের মধ্যে, যে যে ধর্মে আছেন সেই ধর্ম বীজও তাদের মধ্যে বপন করা প্রয়োজন। শুধু পুঁথিগত বিদ্যায় কিন্তু একজন মানুষকে প্রকৃত শিক্ষিত করেন না। প্রকৃত শিক্ষিত সে যার পুঁথিগত বিদ্যাও রয়েছে, অর্থাৎ এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেটাও আছে, প্লাস স্পিরিচুয়াল এডুকেশন রয়েছে, অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান যার মধ্যে রয়েছে। এই দুটোর মেলবন্ধনে কিন্তু একটি মানুষ প্রকৃত জ্ঞানী হয়। তো মানুষকে, আমাদের সন্তানকে যদি প্রকৃত জ্ঞানী করতে হয়, সঠিক মানুষ করতে হয়, তাহলে এই দুটো জিনিসই দরকার। তো তাদেরকে যদি আমরা ঠিকভাবে তৈরি করতে পারি তাহলে এরাই দেশের ভবিষ্যৎ হবে, এবং দেশও সুন্দরভাবে চলবে, দুনিয়াও সুন্দরভাবে চলবে। তাহলে বন্ধুরা, আমি যেটা বোঝাতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছেন। তো এইটুকুই বলার ছিল। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আজকে আসছি, নমস্কার।